বলতে বলতে কিন্তু এপ্রিল মাস পড়ে গেল, অর্থাৎ আজকের এপ্রিল মাসের 2 তারিখ। তো এই সময় কিন্তু গাছে কম বেশি ফুল আছে বা ফুল আসছে এই গরমের মুহূর্তে, বা ফুল এখনও কোনো ডালে এখনও ফুল আসেনি। তো এরকম পরিস্থিতিতে গাছ রয়েছে। তো এই সময় যে পরিচর্যাটি খুবই অত্যন্ত প্রয়োজন সেটা হচ্ছে গাছে অনুখাদ্য প্রয়োগ করতে হবে। সেটা কিন্তু স্প্রে আকারে নয়, আমরা দেবো সেটা গোড়াতে। কারণ আমরা যে র ম্যাটেরিয়ালগুলো ব্যবহার করব সেগুলো প্রত্যেকটা কিন্তু আমরা গাছের গোড়াতে দেব। তো কিভাবে দেব, কতটা মাত্রায় প্রয়োগ করব, আর প্রয়োগ করলে সেখান থেকে কি কি রেজাল্ট পাওয়া যেতে পারে তা নিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে। তাই ভিডিওটি কোথাও স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখুন। তো শুরু করা যাক মূল পর্বে। আমি যে 3টি অনুখাদ্যের কথা বলবো, বা যে 3টি মৌলের কথা বলবো, বা যে 3টি মাইক্রোনিউট্রিয়েন্টের কথা বলবো, সেটা হচ্ছে প্রথম তালিকায় রয়েছে বোরন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা হচ্ছে সলেবল বোরন 20%। তো এরপরে আমরা যেটি নেব সেটা হচ্ছে জিঙ্ক। তো জিঙ্কেরও প্রয়োজন খুবই অত্যন্ত দরকার। তো বোরন, জিঙ্ক এবং ম্যাগনেসিয়ামের কী কী উপকার রয়েছে তা নিয়ে আলোচনা করব, বা আমি অনেক ভিডিওতেও আলোচনা করেছি এই 3টি মৌল নিয়ে। তো বোরন, জিঙ্ক এবং ম্যাগনেসিয়াম, আমরা এই 3টি মৌলের ব্যবহার করব। ম্যাগনেসিয়াম সালফেট এবং জিঙ্ক এবং বোরন। তো এই বোরন, জিঙ্ক এবং ম্যাগনেসিয়াম আমরা কিভাবে ব্যবহার করব এবং কেন ব্যবহার করব। তো প্রথম আমি আসবো কেন ব্যবহার করব। কারণ বোরন জানেন সবাই গাছে ফুল ও ফল আনতে সাহায্য করে এবং বীজের গঠনে সহায়তা করে। আর জিঙ্কের কাজ হচ্ছে গাছে প্রোটিন কোষ বৃদ্ধি করা, গাছে সালোক সংশ্লেষ প্রক্রিয়াকে সাহায্য করা এবং গাছকে সবুজ রাখতে সাহায্য করে, এই জিঙ্কের কাজ। আর ম্যাগনেসিয়ামের কাজ কি না, ম্যাগনেসিয়াম হচ্ছে গাছকে ট্রেস থেকে উদ্ধার করে, গাছের রুট বিস্তার লাভে সহায়তা করে, আবার গাছে ফুল ও ফল আনতে গাছকে সক্ষম করে। তো আমাদের এই 3টি অনুখাদ্যের অতি অবশ্যই প্রয়োজন। তো এই ফুল ফল আনার জন্য, বা হঠাৎ দেখা যায় যে গাছ ঝিমিয়ে যায়, বা গাছ হঠাৎ দেখবেন তামাটে বর্ণ হয়, বা গাছ শুকিয়ে যায়, সেটা হচ্ছে জিঙ্কের অভাব থাকলে এরকম হয়। অধিক মাত্রায় ফলন পাওয়ার জন্য জিঙ্ক অতি অবশ্যই জরুরি। তো জিঙ্ক আপনারা এই সময় অতি অবশ্যই ব্যবহার করতে হবে যারা আগে ব্যবহার করেনি। এই ফ্রুট সিজনের আগে কিন্তু অতি অবশ্যই জিঙ্কের ব্যবহার করে নিতে হবে, বোরন, জিঙ্ক এবং ম্যাগনেসিয়াম। প্রথম আমি আলোচনা করব যাদের অল্প গাছ রয়েছে, বা যাদের ছাদে গাছ লাগিয়েছেন ড্রাগন গাছ, বা যারা টবের মাধ্যমে গাছ লাগিয়েছেন বা ট্রের মাধ্যমে গাছ লাগিয়েছেন, তারা প্রথম কি করবেন, এই 5 লিটারের যে বালতি রয়েছে, এই 5 লিটারের যে বালতিতে আপনারা 5 গ্রাম বোরন, 5 গ্রাম জিঙ্ক এবং 6 থেকে 7 গ্রাম ম্যাগনেসিয়াম সালফেট ব্যবহার করবেন। তো ওইটা জলে গুলে ঠিক গাছের গোড়াতে পার গাছে 1 থেকে 1.5 মগ করে গাছে ব্যবহার করবেন। যাদের বড় বাগান রয়েছে, বিঘার পর বিঘা চাষ করেছে, বা বড় ফার্ম রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু প্রথমে কি করতে হবে, জল দিয়ে আগের দিন পুরো বাগানটাকে ভিজিয়ে দিতে হবে। সেটা ডিপ ইরিগেশনের মাধ্যমে হতে পারে বা স্প্রে আকারে হতে পারে। তার ঠিক 2 দিন পরে আমাদের কিন্তু বোরন, জিঙ্ক এবং ম্যাগনেসিয়াম ব্যবহার করতে হবে। দেওয়ার পরে হালকা মাত্রায় জল দিয়ে গাছকে ভিজিয়ে দিতে হবে, গাছের গোড়া। তো কিছু কিছু জায়গায় ফুলগুলো ঝরেও যাচ্ছে, দেখুন, দেখতে পাচ্ছেন। আবার কিছু কিছু জায়গায় দেখুন ফুল বড় হয়ে গেছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। এটা ছিল সেই 25 তারিখ, 25/3/2025। এই ফুলগুলো কিন্তু শেড হয়ে গিয়েছে। এটা হচ্ছে তাইওয়ান পিঙ্ক ভ্যারাইটির বাগান। পুরো যে লাইনটা রয়েছে, আমার এ পাশে রয়েছে সিয়ান পিঙ্ক এবং রয়েছে কিছুটা সিয়াম রেড। দেখুন সিয়াম রেডেও ফুল চলে এসছে, দেখুন, দেখতে পাচ্ছেন বন্ধুরা, সিয়াম রেডেও ফুল চলে এসছে। তো এরকম কিন্তু কম বেশি ফুলের দেখা মিলবে এই সময়। তো তার জন্য আপনাদের এই পরিচর্যাগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। তো এই পরিচর্যাটা কিন্তু অতি অবশ্যই এই এপ্রিল মাসে আমাদের 2 বার করে নিতে হবে। অতি অবশ্যই এটা ব্যবহার করার ঠিক আমরা আবার 10 দিন পরে আবার আমরা এগুলো আবার ব্যবহার করব। তো এই এপ্রিল মাসে আমরা এটা 2 বার ব্যবহার করব। আর ফুল যাদের গাছে আসেনি বা ফুল এসছে বা ফুল আনতে চাইছেন এই সময়, তো আপনারা যেটা ব্যবহার করতে পারেন সেটা হচ্ছে মেরিনো
অথবা এগ্রোমিন গোল্ড। তো এগুলো আপনারা ব্যবহার করতে পারেন। তো এগুলো নিয়ে আমি অনেক আলোচনা করেছি বা আগের ভিডিওতে দিয়ে রেখেছি, তো আপনারা দেখে নিতে পারেন। আর গাছের ফুল আনার জন্য আর সর্বোপরি যে কাজটা আমাদের করতে হবে, এই যে দেখুন কুশিগুলো বেরিয়েছে, এই কুশিগুলোকে কিন্তু আমাদের ভেঙে ফেলতে হবে। প্রত্যেকটা কুশিকে কিন্তু ভেঙে ফেলতে হবে। এগুলো কন্টিনিউ কম বেশি আপনারা বাগানে খেয়াল রাখবেন, কারণ এগুলোকে যদি আপনারা রোধ করতে পারেন তো তখনই কিন্তু ফুলের দেখা মিলবে। তো তার জন্য আপনাদের যেটা করতে হবে, পটাশের ব্যবহার করতে হবে এগুলোকে রোধ করার জন্য, গ্রোথ বন্ধ করার জন্য। অর্গানিক পটাশ আপনারা বাজারে পেয়ে যাবেন, তো ওটা ব্যবহার করতে পারেন। আর এই সময় যারা ফুল আনতে চাইছেন, আমি তাদের একটাই কথা বলবো যে এই সময় কিন্তু কোনো ভার্মিং কম্পোস্ট অথবা যে কোনো বাড়িতে তৈরি যে কোনো ভার্মিং কম্পোস্ট, সেটা গোবর সার হতে পারে, পোলট্রি লিটার হতে পারে, তো এগুলো আপনারা এখন এই মুহূর্তে একটু বন্ধ রাখার চেষ্টা করবেন, কারণ এগুলোতে ভালো মাত্রার নাইট্রোজেন রয়েছে, ভালো মাত্রায়। তাছাড়া বিভিন্ন রকম উপাদান রয়েছে। তো এই নাইট্রোজেনের পরিমাণটা যেহেতু রয়েছে, তাই আমরা এটাকে কিছুদিন এড়িয়ে যাব। তাই ফুল থেকে ফল হওয়ার পরে, এই যে ফুলটা দেখতে পাচ্ছেন, এই ফুল থেকে ঠিক ফল হওয়ার 7 থেকে 8 দিন পরে আমরা কিন্তু এই খাবারগুলো ব্যবহার করতে পারি, যেগুলো যেমন রয়েছে গোবর সার, পোলট্রি লিটার, এগুলো আমরা ব্যবহার করতে পারি। তো এখন আমরা এটা আমার মতে এড়িয়ে যাওয়া উচিত। তো এক ভিডিওতে সব কথা আলোচনা করা যায় না, তাই দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন। তো আজ এই পর্যন্ত।